ওই কাঠ পড়ে রয়েছে, আপনি নিজে গিয়ে সাজিয়ে নিন। বেকার পণ্ডশ্রম করতে পারবো না আমরা। আয় বিনি, চিতার কাঠ আমরাই নিয়ে আসি। আয়। লোকনাথ, কাঠ তো সব ভিজে, চিতা জ্বলবে কি করে? বেনি, তোর সংশয় এখনো কাটলো না, তাই না? ঠাকুর কি বলেছেন তোকে? বলেছেন না, বিশ্বাসে মিলায় বস্তু। বিশ্বাস রাখবি, গুরুদেবের মতন পুণ্যাত্মার দাহ ঠিক হবে। সমস্ত রকম বাধা আমরা ঠিক অতিক্রম করবো বেনি। বললেই হলো ভিজে কাঠ জ্বলবে? ওনার নাকি বিশ্বাস। দেখি ওই ভিজে কাঠ কি করে জ্বলে। আয় বিনি, গুরুদেবকে নিয়ে আসি, সময় চলে যাচ্ছে। আয়। আজ আপনি শুধু আপনার শিষ্যদের একা করে গেলেন না ঠাকুর, আমাকেও একা করে গেলেন। লোকনাথের দায়িত্ব আপনি যোগী বাবার হাতে তুলে দিয়েছেন, তাই আপনার মুক্তির সঙ্গে সঙ্গে আমিও যেন মুক্তি পাই ঠাকুর, আমিও যেন মুক্তি পাই। ভৈরবী মা, চিতা সাজিয়ে ফেলেছি, এবার আমি আর বেনি গুরুদেবকে নিয়ে যাব। যা, এবার দুজনে মিলে তোদের গুরুদেবকে তুলে নে। ওনার মুখাগ্নি কে করবে? উনি নিজের শ্রাদ্ধ নিজে করেই সন্ন্যাসী হয়েছিলেন, তাই ওনার শিষ্যরা শুধু ওনার চিতায় আগুন দেবে, আর কিছু না। যা, তোদের গুরুদেবের দেহ নিয়ে গিয়ে চিতায় তো, আর দুজনে একসঙ্গে গুরুদেবের চিতায় অগ্নি সংযোগ করিস। লোকটা কেন গোমা, তুমি যাবে না? কেন কেন যাবে না কেন? তুমি তো এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে গোমা। তুমি আমাদের হাসি মুখে গুরুদেবকে বিদায় জানাতে বলেছিলে, এখন তুমি নিজেই কাঁদছো। তোদের গুরু যে আমার গুরু ভাই ছিলেন রে লোকনাথ, নিজের ভাইকে কি করে চিতায় অগ্নিদগ্ধ হতে দেখি বল? তোরা যা, তোরা যা লোকনাথ, নিজেরা কর, নিজেরা এ কার্য সম্পন্ন কর। আমায় একটু একা থাকতে দে বাবা, একটু একা একা। আয় রে বেনি, আমাদের কাজ আমরাই শেষ করি। तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः।
ब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। हरि ओम हरि ओम तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरवे नमः। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन এই সন্ন্যাসী ঠাকুর নিজেকে কি ভাবছে কে জানে। শেষ বেশ কি চিতায় আগুন জ্বালতে পারবি? যা ইচ্ছে তাই করতে দে, শেষে আমাদের কথাই বিশ্বাস করতে হবে। আগুন দেওয়ার জন্য কেউ কাঠ জ্বালিয়ে দেবে গো? ভিজে কাঠে আগুন জ্বললে তবে তো আগুন দেবো। লোকনাথ, লোকনাথ এখন তুই কি করবি? চিতায় গুরুদেবের দেহ যখন তুলে দিয়েছি তখন আগুন জ্বালাবার দায়িত্ব আমার। হে মহেশ্বর, একটু শুকনো কাঠ কোথায় পাই বলতে পারো? লোকনাথ, ওই যে পাটকাঠি। এই রাখবেন, গাছের তলায় ছিল বলে পাটকাঠিগুলো এখনো শুকনো আছে। এই দিয়ে আমরা গুরুদেবের চিতায় অগ্নিসংযোগ করব। কিন্তু আগুন পাবো কোত্থেকে বলতো? এই লোকনাথ, মনে আছে গুরুদেব একটা করে পাথর দিয়েছিল? আছে তো। এটা ঘষলেই তো আগুন চলবে। আজ তোমার শিক্ষাই আমাদের পাথেয় গুরুদেব। দাঁড়া, আই, আমার হাত ধর। না রে লোকনাথ, আমি পারবো না। গুরুদেবের শরীরে আমি আগুন দিতে পারবো না। বেনি, গুরুদেবের কাজ আমাদের দুজনকে একসঙ্গে করতে হবে। আমরা দুজনেই গুরুদেবের সন্তান। ধর। কি বলেছিলাম না আগুন ধরবে না? সন্ন্যাসী ঠাকুর, আপনার মাথা খারাপ আছে, না হলে কেউ এইরকম জেদ ধরে? আরে ভিজে কাঠে আগুন ধরে না, এ তো সবাই জানে। এই লোকনাথ, কোন উপায়ে আগুন জ্বালবি? ওদের কথাই তো সত্যি হয়ে গেল।
সন্ন্যাসীরা যতই জ্ঞানী হোক না কেন, ডোমদের কাজ শুধু ডোমরাই পারে। মরা পড়ানো আর ঠাকুর পুজো এক নয়, এসব ওই সন্ন্যাসীরা বোঝে না। গুরুদেব আমার কাছে ঈশ্বর তুল্য, তাই ওনার জন্য আমি যাই করি সেটা আমার কাছে পূজা করার মতন সমান। আমি এখনো বিশ্বাস করি আগুন জ্বলবে, আমার মন বলছে চিতা জ্বলবেই। ওনাকে নিতে আকাশ থেকে যখন বিদ্যুতের রথ এসেছে, তখনই আকাশ থেকে আগুনও আসবে, আসবেই। আকাশ থেকে জল বৃষ্টি হয়ে পড়ে, কিন্তু আকাশ থেকে আগুন, এরকম মজার কথা আমরা বাপের জন্মে শুনিনি। এই সন্ন্যাসী ঠাকুরের মাথাটা একদম গেছে দেখছি। আপনি ওই সন্ন্যাসী ঠাকুরকে বোঝান এভাবে উল্টো পাল্টা কথা না বলতে। ডোমেদের কথা মেনে নিয়ে বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর তো উপায় নেই। আপনারা যার কথা উল্টো পাল্টা বলে বলছেন, একদিন এই দুনিয়ায় তার কথাই বেদ বাক্য বলে মানা হবে। কারণ আমি জানি লোকনাথ যেটা বলে সেটাই করে। ও নিজের গুরুর শেষ কাজ সম্পন্ন করবে, এই ভরসা আপনারা রাখুন ওর উপর। ওই সন্ন্যাসী ঠাকুর আকাশ থেকে কি করে আগুন নামাবে কে জানে, আর কি করেই বা গুরুর দেহ দাহ করবে। যদি উনি তা পারেন, তাহলে আমরা তার সামনে মাথা নত করব। লোকনাথ, বললি তো আগুন নামবে, বৃষ্টি তো অঝরেই ঝরে চলেছে, সবাই হাসছে। এটা যে আমাদের গুরুদেবের অপমান। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। একবার বললো আকাশ থেকে আগুন নামাবে, এখন কি কান গিয়ে উনি আগুন নামাবেন নাকি? এ আবার কেমন জাদুবিদ্যা রে? ওই ভিজে কাটে কখনো জাদু আর গান করে আগুন ধরাতে পারবে না। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। स्थावरं जङ्गमं व्याप्तं येन कृत्स्नं चराचरम् तत्पदं दर्शितं येन। কেন রাখলি আমায়? গুরু মন্ত্র কেন গাইলি বল? আপনি ছাড়া আর কে সহায় আমার এখন? আমার এক গুরু আমায় ছেড়ে চলে গেছেন, আপনি তো আমার পথ প্রদর্শক, আপনি পারবেন আমাকে পথ দেখাতে। কোন পথ দেখাতে বলছিস তুই? তোর গুরুর শেষকৃত্য হচ্ছে না আগুনের অভাবে, তাই আমাকে আগুন কিভাবে পাবি তার ব্যবস্থা করে দিতে হবে, তাই তো?
তাই এত ডাকাডাকি না? হ্যাঁ ঠাকুর, চিতা জ্বলছে না যে। এদিকে গুরুদেবকে সূর্যাস্তের আগে দাহ করতেই হবে আমাদের। বটে, আমাকে তো আস্তে পিস্তে তুই জড়াচ্ছিস দেখছি। কি শুরু করেছিস তোরা? একটু কি শান্তি দিবি নি? মেলা জ্বালাচ্ছিস তো। সাধু মহাত্মাদের মরার পর সামান্য আগুনটুকুও জুটবে না। এ কেমন উপহার তোদের? আগুন দে, এ বলছি। আমার লোকনাথ কথা রেখেছে, কথা রেখেছে লোকনাথ। যাক, উড়ে যাক। রোগ তাপে জীর্ণ শরীর ধোঁয়া হয়ে উড়ে যাক উপর পানে। উঠে যাক স্বর্গারোহণের পথে। যাও যাও ভগবান, যাও। পরমাত্মার সাথে বিলীন হয়ে যাক তোমার আত্মা। তোমার এ শরীর মিশে যাক পঞ্চভূতে। বিশ্বনাথের এই পূর্ণ চরণামৃত আমি তোদের হাতে পান করতে চাই। মৃত্যুর আগে আমায় এই চরণামৃত পান করা তোরা। এইবার তোরা আমায় মুক্তি দে, আর আমাকে মায়ার বাঁধনে বাঁধিস না তোরা। আপনার দেহ ছাই হয়ে গেল ঠাকুর। এবার আপনার আত্মার পঞ্চভূতে বিলীন হওয়ার সময় এসে গেছে।
আপনার গুরুদেবের অস্থি এবার গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসুন সন্ন্যাসী ঠাকুর। ওনার আত্মার শান্তি কামনা করুন।